মহাকারণিক তথাগত বুদ্ধ খ্রিস্টপূর্ব 623 অব্দে 2568 বুদ্ধাব্দ। তার ধর্ম দর্শন ভারতবর্ষে খ্রিস্টপূর্ব যে 600 পর্যন্ত সময়ের বিদ্যমানতায় গৌরবোদ্দীপ্ত ছিল, সেটি 7ম শতাব্দীর দিকে এসে সম্রাট কনিষ্কের সময় থেরবাদের চেয়ে মহাযান ধর্ম দর্শনটি ব্যাপক বিস্তার লাভ করে। থেরবাদ আর মহাযান কি? মহাযান হচ্ছে, তারা মনে করেন আমিও গৌতম বুদ্ধের মতন চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ, সেই পথ ধরে গমন করে আমি দুঃখ থেকে মুক্তি লাভ করব। এটা হচ্ছে থেরবাদীদের লক্ষ্য। জিনিসটা আরেকটু সহজ করে বলি, যেমন আপনার চোখ ব্যথা বা চোখে কম দেখছেন, তা আপনি বলছেন না আমি ডাক্তারের কাছে যাব না, আমি আগে চোখ নিয়ে লেখাপড়া করব, চোখের এই সমস্যা কেন হয়, কী জন্য হয়, এটা কীভাবে উপনোদন করা যায়, আরামে পূরণ করে আমি বুদ্ধ হয়েই তারপর মুক্তি লাভ করব। এখন আরেকজন ব্যক্তি বলছে না আমার চোখের সমস্যা, চোখে কম দেখছি, চোখ ব্যথা, আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে যে ধরনের ওষুধপত্র দেবে সেরকম ওষুধ আদি ব্যবহার করে আমি পথ আবিষ্কার করেছেন। সেই পথটির নাম কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ। আমরা সে মার্গপথে গিয়ে দুঃখ থেকে মুক্তি লাভ। বুদ্ধ হতে হলে আরও বহু জন্ম জন্মান্তর আমাদেরকে ঘুরতে হবে। ওই যে চিকিৎসা নিতে হলে যদি মনে করি যে চোখ ভালো কথা আমি ডাক্তার হয়ে তারপর চিকিৎসা, তাহলে তো অনেক পথ যেতে হবে। আমরা বলছি না, বুদ্ধ যেহেতু শ্রেষ্ঠ শিক্ষক, তিনি আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন সেই পথ ধরেই আমরা চলব। বুদ্ধ ধর্মের শাখা প্রশাখা বের হয়। সম্রাট কনিষ্কের সময়ে এসে বৌদ্ধ ধর্মের মধ্যে এই যে আজকে মূর্তি দেখছি আমরা, বুদ্ধ প্রতিবিম্ব, এগুলোর পূজা আরম্ভ হয় এবং থেরবাদ অনেকটা ম্লান হয়ে পড়ে। মহাযানের একটা প্রভাব প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। 9ম 10ম শতাব্দীর দিকে, 8ম শতাব্দীর দিকে পাল বংশ যখন বাংলায় ক্ষমতায় আসে, তারা বুদ্ধ ধর্ম ভাবাপন্ন ছিলেন, অর্থাৎ বুদ্ধ ছিলেন। তাদের পৃষ্ঠপোষকতায় প্রায় 400 বছর এই ভারতবর্ষের, বিশেষ করে বাংলা, উড়িষ্যা এগুলো নিয়ে, বিহার নিয়ে একটি রাজত্ব তারা করেন। বুদ্ধ ধর্মের জয় জয়কার হয়। 11শো শতাব্দীর দিকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বীর বখতিয়ার খলজি যখন বিহার বাংলায় আক্রমণ করে, তখন বৌদ্ধদের সমগ্র এই দেশে শাসন ব্যবস্থা প্রণয়ন করে বা শাসনভার গ্রহণ করে। তখন ব্রিটিশরা বুদ্ধ ধর্মের প্রতি একটু ভাবাপন্ন হয়। এখানে একটি কথা বলতে হয়, দখলমুক্ত হয়ে যায়। সমগ্র উপমহাদেশে বুদ্ধ ধর্ম একেবারে নিমিয়ে পড়লেও এই চট্টগ্রাম অঞ্চলে আরাকান প্রভাবে কিছুটা বুদ্ধ ধর্মের, হিন্দু এবং বুদ্ধ ধর্মের সংমিশ্রণ ঘটে। নিজেদেরকে কিছুটা সময় হিন্দু তো বাদে আবার কিছুটা বুদ্ধ, এই পরিচয়ে তারা বহন করতে চলতে লাগলো। এটা দীর্ঘ বলতে গেলে অনেকের কাছে আবার ইতিহাসগুলো ভালো লাগে না, এত কি কথা। সেজন্য আমি অনেকটা কাটছিট করে বলছি আমার কথাগুলো। কিছুটা বুদ্ধ ধর্মের প্রভাব থাকলেও এটি অনেকটা নিবু এরকম অবস্থা। যেমন তখনকার সময়ে বুদ্ধ ধর্ম সঙ্গ বলতো না, ফারা তারা সাঙ্গা। এ ফারা তারা সাঙ্গাই মানে কিন্তু বুদ্ধ ধর্ম সঙ্গ। ভিক্ষুদের জীবনাচরণ মহস্তবীর, এই রাধাচরণ মহস্তবীরের সাথে এই এলাকারই জন্মজাত একজন সাঙ্গে ব্যক্তিত্ব, মহা আচার্য প্রথম সঙ্গরাজ সারমেদ মহস্তবীরের সাথে তার সাক্ষাৎ হয়।
তিনি আমন্ত্রণ জানায় যে চট্টগ্রামে আসার জন্য। যেমন আমরা থাইল্যান্ড, বার্মা বিভিন্ন জায়গায় যাচ্ছি না। ৫৪ সালে সঙ্গরাজ সারমেদ মহস্তবীর মহোদয় তিনি রাধাচরণ মহস্তবীরের সাথে তিনি চট্টগ্রামে বেড়াতে আসেন বা ঘুরতে দর্শন করতে আসেন। এসে দেখতে পেল আমাদের এখানে ভিক্ষু সংঘদের অবস্থাটা খুবই করুণ। ভিক্ষুদেরকে ভিক্ষু বলে না, বলে লাউলি, রাউলি বলতো। এই যে এখনো রাউলির ফুট, তারপর ঠাকুর দিঘি পেছাতে ডাকতে ভালো লাগতো, আনন্দ লাগতো প্রায় সময়। এবং কারো কথা বললে ও ড্যাম সাট্টরিবে খবর টবর ভাইউনি কেন আছে, এরকম করে ভানতে বলতো। অর্থাৎ প্রাচীন সে কথাগুলো ভানতে চল। এভাবে বৌদ্ধ ধর্ম দর্শন আসলে এখানে ঝিমিয়ে পড়েছিল। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, বিভিন্ন ধরনের হিন্দু সংস্কৃতিগুলো আমাদের মধ্যে। নোয়াখালীতে যায় খাগড়াছড়ি, তখন সেখানে ফুঙ্গি, কতগুলো ফুঙ্গি সাথে বান্ধের দেখা হয়েছিল। এই ফুঙ্গিরা ওদের সংসার সব কিছু ছিল। যখন ধর্মীয় কার্য পরিচালনা করত, পূজা আর্চা আচরণ তাদের মধ্যে বিদ্যমান নেই। তখন সঙ্গরাজ সারমেদ তাদেরকে বলছেন, আপনারা তো বিনয় অনুসারে আপনাদের জীবন চলে না, এবং আপনারা যে ভিক্ষু হচ্ছেন, ভিক্ষু হতে 5টি বিশুদ্ধিতা লাগে। 5টি বিশুদ্ধিতার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনাদেরকে প্রকৃত ভিক্ষু হতে হবে, যদি আপনারা বিনয় মতে ভিক্ষু হতে চান। তিনি ফিরে গেলেন। আরেকজন মহান সঙ্ঘ পুরুষ, দ্বিতীয় সঙ্গরাজ আচার্য পূর্ণচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবীর, যার জন্ম উনয়নপুরা গ্রামে, তিনি কলকাতায় গিয়েছেন। সেখানে জন পল নামক একজন ভারতের ব্রিটিশ তৎকালীন, সম্ভবত উনি একজন কর্মকর্তা, ওনার সাথে দেখা হয়। তো ওনার সাথে দেখা হয়ে উনি ওনাকে বলছে, আপনি পাতিমুখ্য সম্পর্কে জানেন? কিন্তু উনি পাতিমুখ্য সম্পর্কে পরিশুদ্ধ হয় নাই। তখন তিনি শ্রীলঙ্কায় গিয়ে পুনঃভাবে, শ্রীলঙ্কা বোধসম্ভবত বার্মাতে এসে তিনি পুনঃভাবে আবার উপসম্পদা গ্রহণ করে। যখন তিনিও বুঝতে পারলেন, তখন আবার সারমেদ মহস্তবীরকে আমন্ত্রণ জানানো হয় যে আপনি পরিশুদ্ধ ভিক্ষু নিয়ে আসেন, আমরা নবভাবে আবার ভিক্ষুত্ব গ্রহণ করব। তখন আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, উন্নতা, এটি বর্ণনা করে শেষ করা যাবে না। যারা বাংলাদেশের উত্তরবঙ্গে মিঠাপুর থেকে শুরু করে যেসব জায়গায় এখন নিজেদেরকে একটু বৌদ্ধ বলে দাবি করছে, ওখানে গিয়ে দেখলে তাদের জীবনটা যেমন ছিল, আমাদের জীবনটাও ছিল অনেকটা একেবারে তেমনই। তিনি গিয়ে উপস্থিত হলেন কোথায়? তৎকালীন সময়ে শিক্ষা দীক্ষায় উন্নত সে রাউজানের অন্তর্গত কদলপুর, তখন বিখ্যাত ছিল সেই কদলপুর মহামণি পাহাড়তলি গ্রামে। সেখানে গিয়ে তিনি 7 জন রাউলি তান্ত্রিক পুরোহিত, ওই যে পুরোহিত বলতো তাদেরকে, ঠাকুর বলতো, এই 7 জন রাউলি তান্ত্রিক পুরোহিতকে তিনি প্রথম বিনয়সম্মতভাবে তাদেরকে উপসম্পদা প্রদান করে। কিন্তু তারা তো সবাই অনেকে বয়বৃদ্ধ, কেউ 80 বছর 70 বছর, ভিক্ষুয়াটও তাদের এরকম হয়েছে। কিন্তু ধর্ম বিনয়ের প্রতি গৌরবতা রেখে তারা সকলেই একেবারে কাবো চিবর ত্যাগ করে নতুনভাবে তারা উপসম্পদা গ্রহণ করে। এটাই ছিল সঙ্গরাজ সারমেদ মহস্তবীরের বাংলাদেশের থেরোবাদ পুনর্জাগরণের বীজ রোপণ। এবং আজকের এই বিনয়সম্মত যে ভিক্ষু সংঘের কথা আমরা বলছি, এটি তিনি গোড়াপত্তন করেছিলেন। সেই সালটি ছিল 1864 সাল, অর্থাৎ 9 বছর পরে তিনি আবার এসেছেন। সঙ্গরাজ সারমেদ মহস্তবীর তিনি ব্রিটিশ কর্তৃক
তিনি সদ্ধর্ম লঙ্কা শাসনলঙ্কার উপাধি তিনি লাভ করেছেন। শিল মোহরগুলো কিন্তু রয়েছে। তিনি কোনো সঙ্গরাজ হওয়ার জন্য এখানে আসেন নাই। তিনি মূলত বিশুদ্ধ ভিক্ষু প্রতিষ্ঠা করার জন্য, সঙ্ঘ প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেছেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, সে আদর্শ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন দলে দলে সকল ভিক্ষু সংঘরা তারা বুঝতে পারল আমাদের ভুল আছে। তখনই তারা সঙ্গরাজ সারমেদ মস্তবীর এবং তার যে 7 জন নবদীক্ষিত সে ভিক্ষু তাদের অনুসারী হয়, প্রকৃত বিনয় ধর্ম গ্রহণ করে বিশুদ্ধ সঙ্ঘ প্রতিষ্ঠা করে। এই সঙ্ঘ প্রতিষ্ঠার মাধ্যমে সবাই সঙ্গরাজনীতিকে অন্তর্ভুক্ত হয়। কিছু ভিক্ষু সংঘ তারা তাদের পূর্বেরকে যথার্থ বলে তারা হয়তো সঙ্গরাজনীতিকে যোগদান করেন নাই, কিন্তু বেশিরভাগ একেবারে বাংলাদেশে অনেকটা 95% বলা যায় তারা সঙ্গরাজ সারমেদের আদর্শান্বিত হয়ে তাদের জীবনকে অতিবাহিত করে এখনও চলমানতা রয়েছে, যেটাকে সঙ্গরাজ নিকায় বলে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, 1887 সালে বাংলাদেশে কৃষ্ণ নাজিরের অন্যতম নেতৃত্বে চট্টগ্রাম বাংলাদেশ যে বৌদ্ধ সমিতি আমরা বলি, তৎকালীন সময়ে এই বৌদ্ধ সমিতি গঠিত হয়। সে গঠনের সম্পাদক ছিলেন চন্দনেশ্বর অন্তর্গত সাতবাড়িয়া গ্রামের বিশিষ্ট তৎকালীন সময়ের জমিদার কৃষ্ণ নাজির চৌধুরী। তিনি তার সম্পাদক ছিলেন। এই গ্রামেরই জন্মজাত উগুনবিজ মস্তবিদ তিনি ছিলেন সভাপতি। তার এই ধারাবাহিকতায় চলমান থাকে বৌদ্ধ সমিতি। কিন্তু 80 দশকে এসে যখন বৌদ্ধ সমিতি থেকে সভাপতি পোস্টটা চলে গেল ভিক্ষুদের হাত থেকে, তখনই বৌদ্ধ সমিতির সাথে সঙ্গরাজনীতির ভিক্ষু সংঘদের সাথে বা চট্টগ্রাম বৌদ্ধ মন্দিরের সাথে দ্বন্দ্ব সংঘাত শুরু হয়। যাক, আমি এটাই বলছি, এই বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই মাটির সন্তানের অনন্য ভূমিকা বিদ্যমান ছিল। তিনি হচ্ছেন গুণমেজ মস্তবীর মহোদয়। কেতুমালা মস্তবীরের জন্ম হচ্ছে সাতকানিয়া থানার অন্তর্গত করিয়ানগর গ্রামে। তিনি এই অর্থ অঞ্চলে অত্যন্ত একজন প্রবীণ সাংঘিক ব্যক্তিত্ব ছিলেন। আমি যতটুকু তার জীবনী পাঠের চেষ্টা করেছি, তাতে এখানে প্রায় কয়েকশো একর বিশাল জায়গা তিনি তার রক্ষণাবেক্ষণ করতে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়া বৌদ্ধদেরকে তিনি এখানে নিয়ে আসেন এবং এই ভূসম্পদ রক্ষা করতে তিনি অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন। মাননীয় ভিক্ষু সংঘ, ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, সঙ্গরাজ সারমেদু মস্তবিদ তিনি নিকায় প্রতিষ্ঠা করে কি করলেন, আমি তার একটা উদাহরণ দিই। দেবপাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আমার একটি প্রশ্নোত্তর পূর্ব ধর্মদেশনা ছিল। তো একজন আমাকে প্রশ্ন করেছে, ভান্তে, আমরা একটা জায়গায় গিয়েছি বুদ্ধ মূর্তি দান করতে, তো ওখানে দেখলাম যে মানুষ খেতে পারতেছে না ঠিক মতো, অভাবে অনটনে। ওখানে যে আমরা বুদ্ধ মূর্তিটা দান করেছি, এটা বেশি উত্তম হয়েছে নাকি বুদ্ধ মূর্তি দান না করে ওই টাকাগুলো যারা অভাবে খেতে পাচ্ছে না তাদেরকে দান করলে উত্তম হতো? মানে কোনটা উত্তম হবে? এই বুদ্ধ মূর্তির দানটা কি উত্তম, নাকি যিনি ভাত খেতে পাচ্ছে না তাকে সাহায্যটা করলে উত্তম হবে? স্বাভাবিক আমাকে এই প্রশ্নটাই করলেন একটা সংগঠন। এখন আমিও চিন্তা করলাম কি বলবো। তা আমি একটা উত্তর দিলাম, আপনাদের মনের সাথে মিলে কিনা জানি না,
তবে তারা খুব গ্রহণ করেছিল আমার উত্তরটা। তা আমি বললাম যে একজন মানুষ মদ্যপায়ী, অর্থাৎ মদতি বলি আমরা, ওই মানুষটাকে যদি আপনি এই মুহূর্তে গিয়ে বুদ্ধ মূর্তিটা তৈরি করতে কত টাকা লেগেছে? 50,000 টাকা। এই 50,000 টাকা যদি কোনো মদ্যপায়ীকে আপনি দেন, এই মদ্যপায়ী 50,000 টাকাটা কি কখনো 1,00,000 টাকা করতে পারবে? সবাই চুপ করে আছে, আমাদের পারবে না। কেন পারবে না? কারণ যিনি মদ্যপায়ী তিনি মস্তিষ্ক বিকৃত মানুষ। তিনি এগুলো মদ গাঁজা খেয়ে মাংস এসে এগুলো করে অতি সহজে সে ধ্বংস করে দেবে। আচ্ছা, এই মানুষটাকে যদি 50,000 টাকা না দিয়ে তাকে যদি আমি একটা আদর্শ সৃষ্টি করি যে বুদ্ধ বলেছেন তুমি মদ খাবে না, মদ খেলে ইহজীবনে মানুষ মাতাল হয়ে পাগলের মতো হয়, বোবা হয়ে যায়, মাথা মস্তিষ্ক বিকৃত হয়, স্থূল জ্ঞান সম্পূর্ণ হয় এবং মৃত্যুর পরেও সে মানুষ নরক দুর্গতিতে দুঃখ ভোগ করে, আবার পুনর্জন্ম গ্রহণ করলেও তিনি জ্ঞান ও বুদ্ধিহীনতা সম্পূর্ণ হয়, অর্থাৎ জ্ঞান বুদ্ধি কম থাকে, পাগল হয়, মস্তিষ্ক বিকৃতি যাকে বলছি। তো এখন তাকে যদি আদর্শ দিয়ে এই শিক্ষাটা দিয়ে যদি মদ খাওয়াটা বন্ধ করতে পারি, তাহলে তাকে যদি বলি তুমি ভালো করে কাজকর্ম করো, সে তো স্বাস্থ্য শরীর সব ঠিক আছে, তাহলে ডেলি বেতনে যখন কাজ করা শুরু করে দেবে, মদ খাবে না, টাকাগুলো যথাযথভাবে ব্যবহার করবে, তাহলে সে মানুষের উন্নতি শ্রীবৃদ্ধি হবে না? বজবান্ত অবশ্যই উন্নতি শ্রীবৃদ্ধি হবে। তো সুতরাং তাকে দেওয়ার চেয়ে এই বুদ্ধ মূর্তিটা দান করা হচ্ছে উত্তম। কারণ বুদ্ধ মূর্তিটা যখন বিহারের মধ্যে থাকবে, বোঝো এত সুন্দর একটা বুদ্ধ মূর্তি এসে একটু দেখতে যায়, সে যদি দেখতে আসে বুদ্ধকে বন্দনা করে যদি সেই ভান্তেদের সামনে পঞ্চশীল গহনা আদি কর্ম সম্পাদন করে, তার মনের মধ্যে যদি একটা প্রীতিভাব জাগ্রত হয়, একটা আদর্শ সেই শিক্ষা লাভ করবে। তো আদর্শ শিক্ষাটা যখন সে লাভ করবে, তাহলে তাকে কি আর অর্থবিত্ত দিতে হবে? সে তো আপনামৃতে জীবনটাকে পরিবর্তন করবে। অথবা তাকে পরিবর্তন করতে পারলাম না, কিন্তু তার ছেলেটা তো বিহারে আসবে। তো ছেলেটা যখন বিহারে আসবে, বুদ্ধ মূর্তিটা দেখবে, ইনি কে? বুদ্ধ। ও বুদ্ধ। আপনারা অবাক হবেন, অনেকে বলো বুদ্ধ মুক্তির প্রয়োজন কি? আমি একটা ছোট্ট আমার বাস্তব কথা বলি। গত বছর মনে হয় আমি ত্রিপুরাতে গিয়েছিলাম একটা কঠিন ছিবর দানে। তো কঠিন ছিবর দানে আমি ওখানে দেশনা শুরু করেছি। আপনারা অবাক হবেন, মানুষের জীবনে কিছু কিছু আসলে মানে ভালো লাগে। আচ্ছা, সেই বর্ণনাটা দেব না, একটু আত্মপ্রচার হবে। তো আমার দেশনা যখন শেষ হয়, একজন জন্মগতভাবে হিন্দু ভদ্রলোক, তিনি আমার পিছু ছাড়ে না, এই আমার সাথে থাকে, আমার সাথে বিভিন্ন প্রশ্ন করে, এখন তার অনেক কথা আমাকে বলছে। তো আমি তাকে একটু জিজ্ঞাসা করলাম, আপনি বুদ্ধ ধর্মে কিভাবে আকৃষ্ট হয়েছেন? উনি বলছেন, ভান্তে, আমার একটা ছোট মেয়ে মাত্র 3-4 বছর এই ধরনের হবে, আমি তাকে নিয়ে মেলাতে গিয়েছিলাম। তো মেলার মধ্যে সেখানে বুদ্ধ মূর্তি বিক্রি করতেছে। আপনি ভারতে দেখবেন প্রচুর, ওনারা অনেকটা শো পিসের মতো অনেকে ব্যবহার করে। আপনার বর্তমানে ভারতের বিভিন্ন ফিল্মগুলোতে আপনি দেখবেন বুদ্ধের ছবিগুলো দেওয়ালে দিচ্ছে তারা। তো এরকম বুদ্ধ মূর্তি বিক্রি করতেছে অনেকগুলো, বিভিন্ন খেলনা, বিভিন্ন গণেশ এসে অনেক কিছু আছে। তো উনি বলতেছে ছেলেকে, মানে মেয়েটাকে বলতেছে যে তুমি কি কিনবে এখান থেকে বেছে নাও। তো ওই ছোট মেয়েটা গিয়ে বুদ্ধ মূর্তিটাই পছন্দ করলো। তো ওনারা যেহেতু হিন্দু, তো বুদ্ধ মূর্তিটা রেখে দিয়ে ওকে আরেকটা অন্য, আমাকে নাম বলেছে, আমি নাম বলছি না, সেটা নেওয়ার জন্য তাকে দিচ্ছি, কিন্তু সে সেটা নেয় না।
সেগুলো রেখে দিয়ে সে বারবার মূর্তিটা অথবা প্রতিবিম্বটাই নিচ্ছে। তো বলে যে ভান্তে আমি এটা কিনে নিলাম। বলতে সেই থেকে আমি ভাবছি আমার মেয়েটা এই বুদ্ধ মূর্তির প্রতি কেন এত ধাবমান হয়ে এই ছোট বয়সে কেন সেটা নিয়েছে। বলতে ভান্তে সেই থেকে আমি বুদ্ধের সন্ধানে আমার যাত্রা। এবং অবাক হবেন, তিনি প্রাণী হত্যা করেন না। আমি বাকি শিলগুলোর কথা বলছি না। আমার সাথে অনেক কথোপকথন হলো, তাহলে একটা বুদ্ধ মূর্তি তাকে প্রাণী হত্যা থেকে দূরে রেখেছে। সে আমাকে বলছে বান্তে, এরপরে আমি জেনেছি বুদ্ধ ধর্ম সম্পর্কে, আমি প্রাণী হত্যা করি না। তাহলে তাকে নরকে যাওয়ার, প্রাণী হত্যার দ্বারা যে তিনি জন্ম জন্মান্তরে নরকে গমন করবেন, সেটা কি তিনি রক্ষা করে নাই? তাহলে এই বুদ্ধ মূর্তি বা প্রতিবিম্ব, আমরা ভালো করে বলতে হলে বুদ্ধ প্রতিবিম্বই বলতে হয়, আমি বুঝার জন্য মূর্তিটাই বলছি। তাহলে এটি কি হয়েছে? তার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। আমি কি তাকে 1000 টাকা দিলে পরিবর্তন হতো? তাহলে এই বুদ্ধ মূর্তি বা প্রতিবিম্ব দানটাই একটি আদর্শ দান। এইভাবে তার জীবনের পরিবর্তন ঘটিয়েছে, এটি আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো সংঘরাজ সারমেদ মহস্তবীর মহোদয় এই দেশে এসে ভিক্ষুদেরকে তৈরি করে তিনি কি করেছেন? একটি আদর্শ দান করেছেন। তো ভিক্ষুরা যখন আদর্শবান হয়, তখন দায়করা আদর্শবান হবে। আমরা যদি আদর্শবান না হই, আপনারা হবেন। বলতে বানতে বলতেছে যে বানতে ঠিক নেই, ঠিক না। তাহলে ভিক্ষুদেরকে যখন আদর্শবান করে গড়ে তুলল, তাদের জীবনাচরণ যখন সুন্দর হলো, ভিক্ষুরা যখন পরিপাটিভাবে জীবন চলমান রয়েছে, তখন পরিবর্তন হতে বাধ্য। আমি একটা উদাহরণ দিই, যদিও গ্রামবাসী আমাকে তারা মন্দ বলতে পারে, কিন্তু তবুও আমি তাদের ভালো দিকটার জন্য বলছি। আমি গত পরশুদিন মহেশখালী গিয়েছিলাম, খুব ভোরবেলা, রাত্রে সেখানে ছিলাম, গতকালকে দুপুরে সেখান থেকে চলে এসেছি। মহেশখালীতে আমি আগেও গিয়েছি, বছর 12-13 বছর আগে। সেই মহেশখালী আর আজকের মহেশখালী আকাশ পাতাল পার্থক্য। কিসের পার্থক্য? টাকা পয়সার কথা আমি পার্থক্য বলবো না। আমাদের গাড়িগুলো যখন বড়ুয়া পাড়ার মধ্যে ঢুকলো, দোকানে পাটে যেখানে যেভাবে আছে সবাই সাইড হয়ে দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে গেল, বন্দনা 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 মানতে বন্দনা মানতে। যে যেরকম সিগারেট যিনি খাচ্ছে সিগারেটটা এভাবে পিছনে নিয়ে নিছে, অথচ আমাদের গাড়ি যাচ্ছে, ভিতরে অনুষ্ঠান চলতেছে। আচ্ছা, সকালবেলা বের হলাম, সকালে বিহারের ঘটনা বললে তো অবাক। সহিংপত্র লাইন ধরে নিয়ে এসেছে, সভাগুলো কি নিঃশব্দ, মানে বর্ণনা অতীত। আমি একটু পথেঘাটের কথা বলছি। তো ওখানে একটা মাদার বাড়ি, আপনার কয়লা বিদ্যুৎ কেন্দ্র। তো সবাই বলছে সময় আছে, আমরা একটু ওইটু দেখে আসি। তো ওখানের যিনি সাধক ভান্তে আছেন, যার কথা আমি বলতে চাচ্ছি, বলছে উনিও যায়নি। তা আমার সাথে খুব সখ্যতা হলো। আগে থেকে আমি বললাম চলেন আপনিও জানলে একটু দেখে আসি না, এটা তো দেশের একটা সম্পদ এরকম। তো উনিও রাজি হলেন, আমরা সবাই বের হয়েছি। গাড়ি যখনই বের হলো সকালে, মানুষ সব সরে গেছে, হাত জোর করে সবাই বন্দনা, মনে হচ্ছে একটা বৌদ্ধ কোনো প্রতিরূপ দেশে আমি আসলাম। এটা কিভাবে পরিবর্তন হয়েছে? টাকা পয়সায় না। আমি খবর নিয়ে দেখলাম তারা আগে যে ধরনের মৎস্য বাণিজ্যগুলো করত, সেগুলো তারা পরিত্যাগ করেছে। এমনকি নেশাদ্রব্য সেবন করত, তাদের সংখ্যাও কমে গেছে বা নাই বলা যায়। তাহলে এটা কি দিয়ে পরিবর্তন হলো? একজন শীলবান ভিক্ষুর আগমনে। আগেরগুলো শীলবান ছিল না তা না, আমি সেটা বলবো না, তবে একটা আদর্শময় প্রভাব যখন বিস্তার লাভ করলো, সেখানের পরিবর্তন হলো। এই দেশের সংঘরাজ সারমেদ মহস্তবীরের জীবনাদর্শনটা হচ্ছে সেরকম। তিনি যখন এসে পরিশুদ্ধ সংঘ প্রতিষ্ঠা করলেন,
আমি তরুণ প্রজন্মদেরকে বলছি, সারমেদ কে, এটা বুঝাতে চাই। তিনি যখন এরকম সংঘ প্রতিষ্ঠা করলেন, যেমন শ্রদ্ধেয় সাদানন্দ মহাতের বনবান্তে, এই বনবান্তের জাগরণে পুরো পার্বত্য অঞ্চলে একটি বিশাল পরিবর্তন হয়েছে। প্রথম বাংলাদেশের সমগ্র ত্রিপিটক সেখান থেকে প্রকাশিত হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বিনয় নাম শাসনস্য আয়ু, বিনয় হচ্ছে শাসনের আয়ু। বিনয় যদি না থাকে, আপনি টাকা পয়সা দিয়ে কিছু করতে পারবেন না। আপনাদের কথা বলি, আপনাদের কি অর্থবিত্তে আগের চেয়ে অনেক বেশি না? অনেক বেশি। টাকা পয়সা অনেক বেশি, পোশাক আশাক বেশি, ঘর বাড়িও খুব স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আমি যদি এখন প্রশ্ন করি, উপাসক উপাসিকা যাদের বয়স 50-60, তাদেরকে বলতেছি, আপনারা আজকে থেকে 40 বছর আগে বা 30 বছর আগে সুখে ছিলেন নাকি এখন সুখে আছেন? সবাই বলবেন মানতে এখন সুখে আছেন। আমাদের একজন উপাসিকা বলছেন তিনি এখন সুখে আছেন। যদি এখন তিনি সুখে থাকে, আমি বলবো এখনো শিলময় পরিবার, সেজন্য তিনি সুখে আছেন। কিন্তু আমি যত প্রশ্ন করেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমাকে বলেছে বান্তে সুখে নাই। কেন সুখে নাই? বজবান্তে আগে আমাদেরকে বয়োজ্যেষ্ঠদেরকে যেরকম, এটা একটু আগে যেরকম শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করত, এখন সেটা করে না। অতি সাম্প্রতিক সময়ে দেখেছেন 1100 কতজন শিক্ষককে পেটালো। এটিকে আপনি আজ থেকে 20 বছর আগে চিন্তা করতে পেরেছিলেন? এটিকে আমাদের নৈতিকতার অধপতন নয়? এটি আমি কোনো দলগত বলছি না, এটা আমাদের সমষ্টিগত কথা বলছি। আগে যেভাবে মুরব্বীদেরকে সম্মান করা হতো, শ্বশুর শাশুড়িদের প্রতি গৌরব প্রদর্শন করা হতো, এখন কি সেটা আছে? আচ্ছা, সেগুলো একটু বাদ দিলাম। স্বামী স্ত্রীর কথা বলেন, ওই উপাসিকা তো বয়স শেষ, সেজন্য সুখে আছে, টাকা পয়সা পাচ্ছে বোধহয় এখন সুখে বলতেছে যদি। কিন্তু যারা স্বামী স্ত্রী বলেন তো কেমন সুখে আছেন? আমাদের মধ্যে কি কোনো সময় ছাড়াছাড়ি হয়েছে? এই ধরনের বুড়োদের মধ্যে খুব কম ছিল, কিন্তু এখন পার্সেন্টেজ কত আপনি জানেন? আমাদের উপাসক সুমনবাবু না, হ্যাঁ সুমনবাবু তো পুলিশ ডিপার্টমেন্টে আছেন। ওনারা এই ধরনের কত সমস্যা সমাধান করতে হচ্ছে ওনারা খুব ভালো জানেন। কেন? কেন আমাদের অর্থবিত্ত টাকা পয়সা তো সব আছে, কিন্তু আমাদের স্বামী স্ত্রীর সংসারগুলো তেমন সুখকর হচ্ছে না কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে বিনয়, নৈতিকতা। আমি আমার পরিবারের একটা কথা বলি। আমার মাকে আমি ভাবনায় বসাতে চাচ্ছি, তো মাকে বলছে, মা তুমি একটু ভাবনায় বসো। বলে যে না, শহরে এসেছেন। মা তখন গ্রামে থাকতেন, আমার বাবু ছিলেন। এটা 2002-3 সাল হবে এই ধরনের। আমি তখন 1 সাল বিক্রি হয়েছি, নবীন 2-3 বর্ষ হয়েছে। তা আমার ধর্মজ্ঞান যা উৎপন্ন হচ্ছে, মা বাবা তাদেরকে বিদর্শন ভাবনায় দিতে পারলে পুণ্য হয়, এটা আমার একটা চেতন উৎপন্ন হয়েছে। এখন আমার মা বলে যে না, আমি ভাবনা এখন করতে পারবো না, আপনার বাবার তোমার বড় অনুমতি লাগবে, এরকম করে বলছে। এখন আমি মনে করতেছি মা বোধহয় ভাবনা করতে ভয় পাচ্ছে। আমি বললাম যে না, ভাবনা করলে বাবার অনুমতি কি জন্য দরকার? হয়তো না বাবা, তুমি নোয়াবানতেই বুঝিবে, এরকম বলে আমাকে একটা। এখন আমি যেহেতু নতুন, এটা আমার দুর্বলতা, আমি আর বেশি কিছু বলি নাই। হ্যাঁ, যদি বাবা অনুমতি দিয়ে করবেন বলছে করব। তো তখন মোবাইলের এত সরাসরি জন্য ওই যে লম্বা ভাঁজ দিয়ে ওয়ারলেস দিল, আপনি ফোন করে বললে একবার আসবে, আউট গোয়িং দুইটাতে বিল নেবে, ওই রকম ছিল। তা আমার বাবা প্রতিদিন বন্দনা করতে আসতো বিহারে সন্ধ্যার সময়। তা আমার ওই ওয়ারলেসের যে মোবাইল আমার, তো তাকে আমি তো ফোন করে বললাম যে একটু লাউড স্পিকারও দিয়েছি। আমি বাবা এখন মাকে তো ভাবনা করতে বলতেছি, এখন আপনার নাকি অনুমতি লাগবে, তো ভাবনায় বসবে যে।
তা আমার বাবা বলতে হ্যাঁ এবার বহুত দিন তো হইতে বাবা না এবার ফতিবে সাপ করুক আর ফতায় সাপ করি এবার বাবা না গন দরকার সংসার লই আছে কিলে সংসার বাবা না করতে। তা আমার মা এগুলো শুনছে আর কথা বলতে হবে হতে না। দেখে আমার মা বলে যে কখন যাব ভাবনা করতে। আমার পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। আমি মনে করেছিলাম যে আমার মা বয়ে যাচ্ছে না বাবনার বয়ে, বাবনার তো অনেকে ভয় পায়, এখন তো অনেকটা কমছে, আগে তো আরও বেশি। তা আমি স্বাভাবিকভাবে দেখি না আমার মা বলে যে কি কখন যাও, আজকে যেতে পারবো? আমি দিন আজকে না কালকে আপনাকে নিতে আসবো। তা আমার মা এরপরে অনেকগুলো ভাবনা কর্ম করেছেন। তা আমি এটাই জন্যই বলছি স্বামীর অনুমতি কেন লাগবে, কারণ তিনি যে ব্রহ্মচারী জীবনে যাবেন 10 দিন এরকম, তার প্রতি একটা শ্রদ্ধাবোধ, তার অনুমতি আছে। এখন সেটা সেই আন্তরিকতাগুলো আমাদের মধ্যে আছে, যেমন নাই আমাদের অস্তিত্ব সেরকম। বিয়ে হওয়াটাও সহজ, ভাঙাটাও সহজ। কেন? বিনয়। এই বিনয় আমাদের লাগবে। তো আমাদের সংগ্রাস সারমেদ মস্তবিদ এই দেশে তিনি সেই বিনয় প্রতিষ্ঠা করেছিলেন। যখন ভিক্ষু সংঘ বিনয়শীল হলো তখন দায়ক দেয়িকাদেরকে বলছে প্রাণী হত্যা করবেন না, চুরি করবেন না, বেবিচারি করবেন না, সুরামদ বাজানা সাদরব্য সেবন করবেন না, মিথ্যা কথা বলবেন না। তখন মানুষের মধ্যে পরিবর্তন আসে। সেই পরিবর্তনটি ঘটাতে গিয়ে দেখা গেল মানুষের জীবনে বিশাল পরিবর্তন হলো। আজকে যে বাংলাদেশের অর্থ, বিত্ত, প্রাচুর্য, শিক্ষা, দীক্ষায় আজকে যে আমরা এত বড় উন্নত হয়েছি, এটির গোড়াপত্তন করেছিলেন সংগ্রাস সারমেদ মস্তবীর মহোদয়। তিনি যে বিজয় গাথা রচনা করেছিলেন সেটাই আমাদের আজকের পরিবর্তন। কঠিন চিবর দান। যদি অনেকেই বলে আগে থেকে বৌদ্ধ ধর্ম ছিল, তাহলে 1911 সালে এসে কেন বাংলাদেশে প্রথম কঠিন চিবর দান শুভ সূচনা হলো? এই প্রশ্নটা আমি তাদের কাছে করতে চাই। অনেকে বলে যে আমরা আগে থেকে বিশুদ্ধ ছিলাম, আগে থেকে বৌদ্ধ ধর্ম এই দেশে জয় জয়কার ছিল। তাহলে 1814 সালে 1911 সালে এসে কেন কঠিন চিবর দানের প্রবর্তন হলো? আপনাদের কঠিন চিবর দান কয় বছর? এই দেশে কঠিন চিবর দান 100 বছর মাত্র পার হয়েছে। 2013 সালে 14 সালে 1900 সালে শুরু হয়েছে, 19 শতকের দিকে। অর্থাৎ এই সমাজে অন্ধকারচ্ছন্ন ছিল। এটি যখন পরিবর্তন হতে হতে, সারমেধতা একদিনে সব কিছু করতে পারে নাই, তিনি একটি পরিবর্তনের ধারা আমাদেরকে দিয়েছেন। এটা আজকে পরিবর্তন হতে হতে বৌদ্ধ জগতে একটি জয়গান সূচনা হয়েছে। আজকে আমরা আধ্যাত্মিক চিন্তা করছি, পাপ পুণ্যের কথা ভাবছি, জন্মান্তর চিন্তা করছি। আমাদের জীবনকে নির্বাণমুখী নিয়ে যাবার জন্য আমাদের প্রত্যয় এখন ব্যক্ত হচ্ছে। এটি সারমেদ মস্তবিদ। আমাদের অনেক প্রজন্ম তারা শুধু নামটা জানে। আপনাদের কথা কি বলবো, আমাদের ভিক্ষু সংঘদের মধ্যে অনেকে এই সারমেদ মস্তবির কি এটি অনেকেই আমরা উপলব্ধি করতে চাই না, পড়তে চায় না। এই যে আমাদের গৌরবগাথা ইতিহাস, এটাকে পর্যালোচনা করতে চায় না। বাংলাদেশ বৌদ্ধ সমিতি এটা আমাদের সবচেয়ে প্রাচীন সংগঠন। বাংলাদেশে উপমহাদেশের চেয়ে প্রাচীন কোনো সংগঠন নাই। এই সংগঠন আজকে বিবিধ কারণে আমরা ভিতরে, তাদের অবদান কিন্তু কোনো অংশে কম নয়। তারাও এদেশে শাসন সমাজ সদর্ম বিনির্মাণে সংঘ জাতিসত্তাকে, বৌদ্ধ জাতিসত্তাকে একত্রিত করার ক্ষেত্রে 80 দশকের পূর্বে কিন্তু তাদের গৌরব ইতিহাস রয়েছে, এর পরেও রয়েছে। কিন্তু হয়তো ভিক্ষু সংঘের সাথে একটা সমস্যা হয়েছে, এটা অন্য কথা। কিন্তু আপনি যেটা প্রকৃত সত্য সে অবদানকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। এভাবেই আপনারা সৌভাগ্যবান, এখানে সেই 2জন পুণ্য পুরুষের জন্মতীর্থ। তো এখানে আমাদের স্বাগত উদ্বোধনী ভাষণে আমাদের উপাসক একটু বলেছেন যে আমরা অর্থনৈতিক বিবিধভাবে হয়তো আজকে একসময় আমরা দিন্য, কিন্তু আজকে খুব ভালো লাগছে। অনেকে এসএসসি, অনেকে মাস্টার ডিগ্রি, অনেকে ভালো পাশ করে আজকে তারা সম্মানিত হচ্ছেন। আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করছেন। আমি মনে করি এটা যথার্থ। তার জন্য আমাদেরকে পুণ্য করতে হবে। কি করতে হবে? পুণ্যকর্ম। এই পুণ্যকর্মই আমাদের সুখের একমাত্র উৎস। পুণ্য যদি না করি আমাদের জীবনের কোনো উন্নতি শ্রীবৃদ্ধি সম্ভব হবে না।
এই পুণ্যকর্ম সম্পাদনের জন্যই আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আমরা সবাই মৃত্যুর অধীন, আমরা কেউ চিরকাল বেঁচে থাকব না, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করলে আপনি কি নিয়ে যাবেন? আপনি পুণ্যটা নিয়ে যেতে চাইবেন, পাপ নিতে না চাইলেও পাপটার সাথে আপনার যাবে, অর্থাৎ পাপ পুণ্যই আমাদের জীবনের সাথে গমন করবে। সবাইকে এটা বিশ্বাস করেন? একটা উদাহরণ দিই। রাজা মিলুন্দ ভিক্ষু নাগসেনকে প্রশ্ন করছে, ভান্তে, মৃত্যুর পর অর্থাৎ কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তার যে দেহ সংক্রমণ, দেহের যে একটা পরিবর্তন, পূর্বের দেহটা কি পরের দেহের সাথে চলে যায়? বলে যে না, যায় না। বলছে তাহলে ভান্তে, আমি যে পাপ অকর্মগুলো সম্পাদন করি, যেহেতু দেহ যায় না, তাহলে কায়ের দ্বারা আমি যত মারামারি কাটাকাটি পাপকর্ম সম্পাদন করি, তাহলে মৃত্যুবরণ করার পরে আমার সে পাপগুলো তো আর যাবে না। যেহেতু আমার দেহে পূর্বে যেটা ছিল পরের দেহের সাথে সেগুলো যায় না, সুতরাং আমি যা পাপকর্ম করি তাহলে সেগুলোও তো যাবে না। তো ভান্তে বলছেন, বলে যে না, আপনি দেহ না গেলেও কিন্তু আপনার যে পাপ কর্মগুলো সম্পাদন করবেন সেগুলো কিন্তু আপনার সাথে যাবে, পুণ্যটাও আপনার সাথে যাবে, নাম রূপের সাথে সেগুলো গমন করবে। ওদের কিরূপভাবে গমন করবে আপনি একটু উদাহরণ দেন। তখন বলছে, রাজন, আপনি একটা আম গাছ রোপণ করেছেন, তো আম গাছ রোপণ করার পর আম ধরেছে, কিন্তু আপনার নির্দেশ আছে এই গাছ থেকে কেউ যেন আম নিয়ে না যায়। এখন একজনে চুরি করে আপনার কাছ থেকে আম নিয়ে চলে গেছে। কোথায়? গাছ থেকে। আপনি কি তাকে ধরে শাস্তি দেবেন? বলে যে হ্যাঁ, অবশ্যই শাস্তি দেব, কারণ আমি নিষেধ করেছি, আমার আম গাছ থেকে কেন সেই আম নিয়ে যাবে। বলতে আপনি যে আম গাছটার আমটা রোপণ করেছেন, আমটা ওইটা নিয়ে যায় নেই। আপনি যে আমটা রোপণ করেছেন ওইটা তো আর আম ওইটা তো নিয়ে যায়নি, গাছে আম ধরেছে সেটাই তো সেখান থেকে নিয়ে গেছে। বলে যে আমার এই আম না হলে কি হবে, আমার এই আম থেকেই তো গাছ উৎপন্ন হয়েছে, সেখানে আমগুলো ধরেছে, সুতরাং সেটার সাথে তো আমার সম্পর্ক আছে। বলছে আপনার আম তো না, আপনার গাছের যে আম সেটা ধরেছে। বলছেন এটার সাথে এটার সম্পর্ক আছে। বলে যে হে রাজন, অনুরূপভাবে আপনার এই দেহ মৃত্যুবরণ করলেও রূপ এবং নামের গতি যখন আরেক জায়গায় প্রতিসন্ধি গ্রহণ করেছে, এই আমটি যেমন ওই আম নয় কিন্তু তার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আপনার কর্মের সাথে সম্পর্কযুক্ত যে এটি গমন করবে। তখন বলছে, ভান্তে, সাধু সাধু, আপনি যথার্থ বলেছেন। আবার প্রশ্ন করছে, ভান্তে, আমার যে পুণ্যকর্ম পাপকর্ম এগুলো কোথায় থাকে, এগুলো কোথায় বিদ্যমান থাকে? যেহেতু যাবে, কোথায় বিদ্যমান থাকবে? তো বলছে আপনি একটি আম গাছ রোপণ করেছেন, তা আম গাছের রোপণ করার কিছুদিন পর সেখানে আম ধরেছে। আপনি বলুন তো এই আমগুলো এতদিন কোথায় ছিল? বলে যে ভান্তে, এই আমগুলো কোথায়ও ছিল না, শিকড়ে ছিল না, পাতায়ও ছিল না, ঢালেও ছিল না, বীজু ঋতু নিয়মে এটি ফল প্রদান করেছে। বলছে অনুরূপভাবে কর্মটা এখানে হাতে মাথায় কোথায়ও নাই, এটি মানুষের কর্মের সংযোগে যখন ফল প্রদান করে ঠিক সেই সময় এটি মানুষের জীবনে প্রভাবিত হয়েছে, ফল প্রদান করে। তো সেজন্য আমাদের পুণ্যকর্ম সৎকর্মগুলো
এটা আমাদের জীবনের পাথেয়। তো যতদিন আমি বলবো এই জীবনটাকে অতিবাহিত করবেন, ততদিন যেন শিলময় জীবন যাপন হয়। এই জন্য আমি একটি গাথা বাসন করেছি, ইউসা বাস্সা শতাং জীবে দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং সেও শিলাবান্তাঞ্চ যায়নু। বুদ্ধ বলছেন, দুঃশীল দুরাচারী হয়ে শত বর্ষ বেঁচে থাকাচ্ছে ভালো মানুষ, সৎ মানুষ হয়ে একদিন বেঁচে থাকাটা হচ্ছে শ্রেষ্ঠ। তাই আপনারা শিলময় জীবন যাপন করবেন। আমাদের সংগ্রাম সারবেদ মস্তবী দেশে সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছিলেন। এটি যদি বিদ্যমান থাকে, অর্থ, বিত্ত, প্রাচুর্য এগুলোর কোনো অভাব হবে না। আমি শ্রদ্ধেয় সাদানন্দ মহাতের ও বনবান্তের অনেকগুলো হিতোপদেশ আমি শুনেছি, পড়েছি। তুই না একটি কথা প্রায় বলতেন, এ সাংমা, বড়ুয়া, মারমা, খ্যাং, বান্ত অনেকগুলো নাম বলতে পারতেন, আমি তো এত জানি না। বলছে এরা যদি 1 বছর পঞ্চশীল যথাযথভাবে প্রতিপালন করে, এদের কোনো অর্থবিত্তের অভাব হবে না, কোনো কিছু সুখের অভাব হবে না। তো একটি পরিবারেও আমি বলবো, ভিক্ষুদের যেমন শীল বিনয় রক্ষা করলে ভিক্ষুর জীবনটা অসাধারণ সুন্দর হয়। এটা যে ভিক্ষু হবে হোক, দান তাকে চাইতে হবে না, মানুষ তার কাছে গিয়ে দিয়ে আসবে। যে আমরা তো এখন দান খুঁজতেছি, মানুষ আমাদেরকে দেখে পালাবে, এরকম বুদ্ধের সময়কালে হয়েছে। আমাকে দেন, আমাকে দেন বলছি। আপনি শিলময় জীবন যাপন করেন, দেখবেন আপনার কাছে দান এসে, বানতে আমি কি করব সেটা বল, এরকম মানুষে প্রার্থনা করবে। যে আদর্শের এটা এমন একটি শিক্ষা। তো আমরা যে যেরকম চলতেছি সেরকম পূজা পাচ্ছি, এটা বাস্তব। আমরা যে যেরকম চলতেছি সেরকম পূজা পাচ্ছি। আমাদের জীবনটা যেভাবে আমরা পড়েছি সেরকম। মানুষের মধ্যেও আমরা টাকা অর্থবিত্ত না থাক, কিন্তু আপনি যদি শিলবান হন, মানুষ আপনাকে ভয় করবে। কিরকম? শ্রদ্ধার ভয়। সেজন্য শিলময় জীবনযাপনটা করবেন, আদর্শটাকে ধরে রাখবেন। আজকে কঠিন চিবর দান বুদ্ধ প্রশংসিত। আমি বলেছি যে সংগ্রাম সারবেদ মহস্তবীরের যে ধর্ম বীজ তিনি রোপণ করেছিলেন, বিশুদ্ধ সঙ্গ, সেটি আস্তে আস্তে এই সমাজ সধর্মে পরিবর্তন করতে এদেশে পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় সে মহা আচার্য বিনয় আচার্য বংশদীপ মহস্তবীর, তিনি নাইখানে তিনি প্রথম, এটা 11 সাল 13 সাল 1900 মতান্তর, এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশে প্রথম বিশুদ্ধ সেই কঠিন চিবর দান পুনঃপ্রবর্তন করেন। সেই থেকে এই কঠিন চিবর দান আজকে সম্মাননা জাতীয় একটা উৎসবে পরিণত হয়েছে, এবং এই উৎসবের মাধ্যমে বৌদ্ধদের অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তন বলে আমাদের শিক্ষা দীক্ষায় বিভিন্ন গ্রামে যারা ডিগ্রি পাশ করবে তাদেরকে সম্মাননা দেবে, এগুলো প্রচারণা করতে মা বাবাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে। আজকে আমাদের এই মহান পরিবর্তন। তো এই কঠিন চিবর দানটি আসলে অতীব গুরুত্ববহ। বস্তুগত দানের মধ্যেই দান শ্রেষ্ঠ, দানরাজ, দান উত্তম। আবার যদি সামগ্রিক দান বলেন, তখন সামগ্রিক দানের মধ্যে দান শ্রেষ্ঠ হচ্ছে কি? সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাতি, যেটা দেবরাজ ইন্দ্র প্রশ্ন করেছিলেন বুদ্ধকে। তখন বুদ্ধকে বলছে জগতে সবচেয়ে শ্রেষ্ঠ দান কি? কে বলছে? দেবরাজ ইন্দ্র। আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর তথ্য বলি, আপনাদের ভালো লাগতে পারে। নতুন আমাদের ভিক্ষু সংঘদেরও আমি মনে করি অনেকের কাছে এটা উপকৃত হবেন। তো দেবরাজ ইন্দ্রকে বলছেন সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাতি, জগতে সর্বশ্রেষ্ঠ দান জয় করে ধর্মদান। তো দেবরাজ ইন্দ্র বুদ্ধকে প্রার্থনা করলেন। কি প্রার্থনা? বলছে তথাগত বুদ্ধ, আমি আপনার কাছে একটা বর চাই। বর মানে বুঝেন তো, প্রার্থনা কি? বলছে আপনি যেখানে ধর্ম দেশনা করবেন, যে জায়গায় ধর্ম কথা বলবেন, সূত্রপাঠ করবেন, আপনি আমাদেরকে একটু আহ্বান করবেন। তো বুদ্ধ সে আহ্বান বলতে ঠিক ঠিক যথার্থ। আচ্ছা, আমরা যখনই কোনো ধর্ম আলোচনা করব তখনই দেবতাদেরকে আমরা আহ্বান করব।
তো সেজন্য আমরা বন্দনা সূত্রপাঠে কি বলি, সামান্তা সাক্ষা বালেসু আচ্ছা গাচ্ছান্ত দেবতা সাদ্ধাম্মাং মুনিরা। এটা কেন বলছি? ওই যে দেবরাজ ইন্দ্র প্রার্থনা করেছিল যে আপনি যখন ধর্ম দেশনা করবেন তখন আপনি আমাদেরকে ডাকবেন। দেখেন, এই 2500 বছর পর্যন্ত এখনো আমরা তাদেরকে ডাকি। কেন? ধর্ম কথা শোনার জন্য। তো তাতে লাভ কি হয়? আবার দেবতাগণকে আমরা পুণ্যদান করি এবং দেবতাদেরকে বলি আপনাদেরকে যেন রক্ষা করে। বুদ্ধের সমগ্র ধর্ম বিনয়, এটি তো অসাধারণ। এটা যত শুনবেন, যত চর্চা করবেন, নতুনত্বের অনেক কিছু পাবেন। যেমন অনেকেই আসলে এটা জানে না, কেন দেবতাদেরকে সামান্তা সূত্রপাঠের আগে কেন তাদেরকে ডাকা হয়, বুদ্ধকে তো ডাকি না। কথার কথা না, এটা দেবরাজ ইন্দ্র প্রার্থনা করেছিল। তখন বুদ্ধ বলেছিলেন যে সাব্বা দানাং, ওই ধর্মদান যে শ্রেষ্ঠ দান বলেছে, অন্যান্য দানে আপনি ডাকেন না ডাকেন সেটা না, কিন্তু ধর্ম দেশনার সময় যেন দেবতাদেরকে ডাকা হয়। তো সেজন্য আমি বলছি, বস্তু দানের মধ্যে শ্রেষ্ঠ দান এই কঠিন চিবর দান। তো এই মাস পুরাই তো আসলে কঠিন চিবর দানের বর্ণনা দিয়েছি। পাটীয়বাসী 30 জন ভিক্ষুকে উপলক্ষ করে বুদ্ধ কঠিন চিবর দানের আইন প্রজ্ঞাপন করেন। অনবথপ্তে সহস্র পদ্মপুরীতে বসে কঠিন চিবর দানের ব্যাখ্যা করতে গিয়ে বুদ্ধ একটা গাথা বলেছেন, সেটা আমি বলেছি যে তাসমাহি জানা মানে না কাঠিনাস্যা গুণাং বাহুং দাতাব্বাং কাঠিনাং দানাং ভবিষ্যতি মহাফলাং। কঠিন চিবর দানের আনুষঙ্গিক সম্পর্কে জেনে আমরা যেন একবার হলেও কঠিন চিবর দান কর্মটা সম্পাদন করি। তো আজকে আমি একটু ইতিহাসের দিকে গিয়েছি, কিভাবে আমরা পরিবর্তন হলাম, কিভাবে আজকের এই সমগ্র বাংলাদেশে বুদ্ধ ধর্মের জয় জয়গান। তো আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, গৌরববান। আপনারা বাংলাদেশে 2টি সংগঠনের প্রথম যারা কর্ণধার ছিলেন তাদেরই যোগ্য উত্তরসূরি। দায়ক সঙ্গদের নিয়ে যেটা প্রতিষ্ঠা হলো বাংলাদেশ বৌদ্ধ সমিতি, সে বৌদ্ধ সমিতির প্রথম সভাপতি হচ্ছেন উগুনুমেজ মস্তবীর মহোদয়, তার জন্ম হারবাং গ্রামে। আবার সংগ্রাস নিকায়ের যে প্রতিষ্ঠাতা, সে মহা আচার্য প্রথম সংগ্রাস সারমেদ মস্তবীর মহোদয়, তিনি দেশের স্বধর্মের যে পুনঃজাগরণ ঘটিয়েছেন, তারও জন্মস্থানে হারবাং। তো সুতরাং এটা আমাদের কাছে অতীব পবিত্রময় ভূমি, এখানে পুণ্যপুরুষদের আগমন ঘটেছে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এই সংগ্রাস সারমেদ স্মৃতি সংসদ। এটি মিন্টু যখন আমাদের চাঁদগাঁওর মধ্যে থাকতো, আমি ওখানে থাকতাম, তখন সে আমাকে এটা গঠন সংক্রান্ত বিষয়ে আমাকে বলেছিল, মতামত নিয়েছিল, বান্ধব আমরা এরকম একটা সংগঠন করতে চাই। পরবর্তীতে এটা প্রণব সহ আপনারা সবাই মিলে এটাকে মহিমান্বিত করেছেন। ইতিমধ্যে আমাদের শিলজ্যোতি এখানেও হারবাঙে আরেকটি সংগ্রাস সারমেদ বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছেন। তাকে ধরে রাখার জন্য চট্টগ্রাম মহানগরীর মতন একটি স্থানে তিনি সংগ্রাস সারমেদ বৌদ্ধ বিহার কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন। তো সংগ্রাস সারমেদ মস্তবীর বাঙালি বৌদ্ধ ইতিহাসে অমর একজন দেবতা সদৃশ্য, যিনি যতদিন বৌদ্ধ ধর্ম বিদ্যমান থাকবে ততদিন তার ইতিহাস বিদ্যমান থাকবে। আজকে যখন এখানে হারবাঙে আসছে, অনেকে জিজ্ঞাসা করছে, বলছি প্রথম সংগ্রাজের জন্মস্থান, আর কোনো পরিচয় দিতে হয় নাই। এটি আপনাদের কাছে গৌরবের। এই নান্দনিক বিহার তৈরি করছেন, সাথে সাথে নান্দনিক মানুষও তৈরি করতে হবে। নান্দনিক মানুষ তৈরি করতে হলে তাদেরকে শীলবান, গুণবান, প্রজ্ঞাবান হতে হবে। তাই কর্মফলকে বিশ্বাস করবেন, নির্বাণ বিশ্বাস করবেন, কোনো পুণ্য আপনার ক্ষয় হবে না। এটি জন্ম জন্মান্তরে আপনার জীবনের পাতীয় হবে। পাপ কর্ম ছাড়তে চাইলেও ছাড়বে না। তো পাপ কর্ম কি করবেন? করবেন না, ত্যাগ করবেন, পাপ যুক্ত হবেন না, সেটা আপনার অনুগামী হবে না। পুণ্যকর্মরাই সম্পাদন করে নিজেদের জীবনকে উন্নত করুন। আমি বিশেষ কোনো দর্শনে আজকে যাইনি, গমন করি নাই। যেহেতু অনলাইন আমাদের অনেক মানুষ শোনেন, আমার একটু চেতন উৎপন্ন, শুধু আপনাদের জন্য নয়, সবার জন্য একটু বলি, সংগ্রাস সারমেদ মস্তবীরটা কি। তিনি এদেশে কোনো নিকায় বিভাজনের পক্ষে ছিলেন না। তিনি এসেছেন তার ধর্ম অভিযান
পরিচালনা করতে। তিনি সেটা করেছেন, পরবর্তীতে কেউ গ্রহণ করেছে, ক্ষুদ্র কিছু সংখ্যক গ্রহণ করেনি। এটার জন্য আমি মনে করি আমাদের উপলব্ধি করা উচিত তিনি এদেশে সমাজ সধর্মের সংস্কারে তার অপরিসীম ভূমিকা দেদীপ্যমান। তাই তিনি আর 150 বছরের অধিক কাল হলেও তিনি আমাদের সকলের নমস্য, স্মরণীয়, বরণীয়। তার স্মৃতিকে অম্লান করে আপনারা স্মৃতি সংসদ সহ তৈরি করে যাহা দৃষ্টান্ত রেখেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। পরিশেষে তরুণ প্রজন্মদেরকে বলবো, তারাও যেন বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে, যারা আগে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে যেন অবজ্ঞা অবহেলা না করে, তাদেরকে যেন আপন করে রাখে, তাদের সাথে যেন পরামর্শ গ্রহণ করে। এবং সাথে সাথে যারা প্রবীণ তাদেরকেও বলবো, আপনাদেরকেও ভাবতে হবে, তরুণরা আসুক, তারা কাজ করুক, তাদেরকে শত হিত সুন্দর উপদেশ হাত দিয়ে তাদেরকে অগ্রে রেখে, আমি মনে করি তাদেরকে সাথে রেখে আপনারা অগ্রে থেকে তাদের আজকের বিহার সমাজকে রক্ষায় সবাই এগিয়ে আসবেন। এবং মহান সংঘকে বন্দনা জানিয়ে আমাদের মাতৃজাতি যারা আছেন তাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে শিক্ষার সাথে সাথে আপনারা তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করবেন। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনাদি কর্ম সম্পাদন করবেন, ধর্মসভাগুলোতে নিয়ে যাবেন, সেখানে তাদেরকে ধর্মীয় কথাগুলো শোনাবেন। এই পুণ্যবান পুরুষগুলোদেরকে স্মরণের কথা বলবেন, ওনারা একা জন্ম, ওনারাই পুণ্যবান। সুতরাং মা বাবা যদি শীলবান হয়, পুণ্যবান সত্তাগণের আবির্ভাব ঘটে। আপনার শীলময় জীবনযাপন করে একতা ঐক্যতার সেতুবন্ধনে নিজেদের সমাজ জাতি সধর্মকে রক্ষা করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে আমাকে যেভাবে এখানে সম্মানিত করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, আমার যে ভূয়সী প্রশংসা করেছেন, আসলে আমি ততটুকু নয়, আমার অনুমেয় কর্ম জাতি সমাজ সধর্মের জন্য কাজ করার জন্য চেষ্টা করি। আপনাদের সকলের পক্ষ হয়ে প্রণব সহ যারা বারংবার আমার সাথে যোগাযোগ রক্ষা করছেন তাদের প্রতিও অসীম অসীম কৃতজ্ঞতা জানিয়ে এই অর্থ গ্রামের সকল উপাসক উপাসদায়ীদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণীর সুখী হোক। জয়তু সংগ্রাস সারমেদ মস্তবী।